আগামী সপ্তাহে সচিব কমিটির চূড়ান্ত সভা হতে যাচ্ছে এবং সেই সভাতেই আসলে আমাদের এই নবম পে স্কেলের অনেকগুলো বিষয় চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে এবং সেই অনুযায়ী চূড়ান্ত রিপোর্ট সরকারের কাছে হয়তো জমা দিবেন। তো আমরা চাই তার আগে আমাদের যে দাবিগুলি আছে সেগুলি সবাই যেন তুলে ধরেন। আমরা যদি এই শেষ সময়ে এসে আমাদের এই দাবিগুলি নিয়ে আমরা গাফিলতি করি তাহলে আমাদের সবাইকে কিন্তু বিষয়টা নিয়ে পস্তাতে হবে। শেষ সময় কথায় আছে, শেষ ভালো যার সব ভালো তার। এই বিষয়টা আমরা আসলে সবাই জানি, কিন্তু আমরা কেউ বিষয়টাকে আমলে নিচ্ছি না। কিছু দাবির কথা, কিছু দুঃখের কথা, কিছু কষ্টের কথা আজকে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, অনেক মানুষ আছে, ওনারা বলে আপনার লাইভ শেয়ার করলে, আপনার পোস্ট শেয়ার করলেই কি দাবি আদায় হবে, তুলে ধরা হবে? এছাড়া আপনি দাবিটা কোথায় তুলে ধরবেন? আজকে এই যে আমাদের যে দাবির কথাগুলি সরকারের আমলে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, মানুষের মধ্যে এই ন্যূনতম কমন সেন্সটা যে কেন আসে না, আমরা এটাই বুঝি না। আজকে সোশ্যাল মিডিয়াতে সব কিছু ভাইরাল হচ্ছে, আর আমাদের দাবির কথাগুলি তাহলে আমরা কোথায় তুলে ধরবো? আমরা কি সবাই সরাসরি গিয়ে প্রধানমন্ত্রীর সাথে দেখা করব? আমরা কি সচিব কমিটির কাছে গিয়ে দেখা করব? নাকি রাস্তায় দাঁড়িয়ে আমরা সারাদিন মিটিং মিছিল করব? রাস্তায় দাঁড়িয়ে মিটিং মিছিল করলেও তো সেই দাবিটা মিডিয়ার মাধ্যমে সরকারের কানে পৌঁছাইতে হবে, তাই না? তো এই কথাগুলি যারা বলে এই আধুনিক যুগে এসে, আমার মনে হয় এরা একেবারে জন্ম অজ্ঞ। এদের মানে এই ন্যূনতম সেন্সটুকু তার মধ্যে কাজ করে না। আজকে যে আপনি এই পে স্কেলটা পাচ্ছেন, কেন পাচ্ছেন? আজকে এই সরকার ক্ষমতায় আসার পর আমি ছাড়া আর কেউ আছে ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় কথা বলার? আপনারা কি সারাদিন রাস্তায় আন্দোলন করবেন, হরতাল করবেন? আপনি কি সারাক্ষণ এই ইয়াতে যে সচিবালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ে বসে থেকে আপনি দাবি জানাবেন? দাবিটা কোথায় জানাবেন? যেখানে তুলে ধরা যায় আপনি সেখানে তুলে ধরেন। পে স্কেল আপনি পাবেন না, আপনার পরিবারের জন্য পে স্কেলের দরকার নেই। আগামী সপ্তাহে সচিব কমিটির চূড়ান্ত সভা, এই মুহূর্তে যদি আপনি আপনার এই দাবিটা সবাই মিলে জোরালো না করেন, আপনি পাবেন আন্ডা পাবেন। বোঝেন নাই? আন্ডা পাবেন। আপনারা উপরে উপরে অনেক কিছু দেখছেন, ভিতরে ভিতরে কি হচ্ছে সেটা আমরা কেউ জানি না। আমাদের দাবিটা কিভাবে বাস্তবায়ন হবে? আমাদের এখন এই মুহূর্তে দাবি কি? আমাদের এই মুহূর্তে দাবিটা হচ্ছে আমরা এই জুলাই মাসের মধ্যেই আমরা আমাদের গেজেটটা চাই। যতদিনে গেজেট না হবে ততদিনে এই মনের ভিতর থেকে কনফিউশনটা যাবে না, মনের ভিতরে যে একটা অস্বস্তি, এটা যাবে না। এখন কিছু আছে অসৎ চরিত্রের, একটা সমাজে ভালো আছে, খারাপ আছে, চোর আছে, চোরটা আছে, ছেঁচড়া আছে, সবাইকে নিয়েই সমাজ চলতে হয়। এই যে জিল্লুর রহমান, আপনি যে বললেন না আমার লাইভে এসে কমেন্ট করলে কি, আপনি ওই সমাজের এই নোংরা মানুষের মধ্যে একটা। এখন আপনাদেরকে তো আমরা ফেলে দিতে পারবো না, আপনাদেরকে নিয়ে আমাদের চলতে হবে। আপনারা যারা আমাদেরকে গালি দেন, বকা দেন, এই পে স্কেলটা যখন হবে আপনি খাবেন না। আপনি দাবিটা তুলে ধরতেছেন না কেন? আপনার দাবি আমার কেন তুলে ধরতে হবে? আমি কি আপনার থেকে কন্ট্রাক্টর নিছি? আমি কি আপনার থেকে ঠিকাদারি নিছি? হ্যাঁ, পে স্কেল ঘোষণা হয়েছে, আমরা এখনো হাতে পাইনি। যতক্ষণ পর্যন্ত গেজেট না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের মনের থেকে অশান্তিটা যাবে না। আমরা 1 টাকা পাই আর 2 টাকা পাই, যখন গেজেটটা হাতে পাবো